আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, বাদশা ছিলেন, যখন প্রেসিডেন্ট ছিলেন মদিনার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুরে ঘুরে মানুষের খোঁজ খবর নিতেন। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। ওমর ফারুক বলেন, রাতের বেলা অন্ধকারে ওমর ঘুরে ঘুরে খোঁজ খবর নিচ্ছেন। হঠাৎ করে, লম্বা ঘটনা আমি শর্ট করে বলছি, হঠাৎ করে ওমরের সামনে আবু বকর পড়ে গেলেন। অন্ধকারে চিনতে পারলেন না, জিজ্ঞেস করলেন, মান আনতা, কে আপনি? আবু বকর বললেন, আনা আবু বকর। ওমর ফারুক আশ্চর্য হয়ে গেলেন, খলিফাতুল মুসলিমিন আপনি এখানে? আবু বকর পাল্টা প্রশ্ন করলেন, তুমি এখানে? বললেন, রসুলের কাছ থেকে যে পাওয়া জিম্মাদারি, সেই জিম্মাদারি আদায় করার জন্য রাতের বেলা না ঘুমিয়ে ঘুরতেছি। আবু বকর বললেন, আমিও সেই একই জিম্মাদারি পালন করার জন্য ঘুমাইতে পারি না, চোখে ঘুম আসে না। ওমর তাকায় দেখেন আবু বকরের পায়ে জুতা নাই, স্যান্ডেল নাই। উনি ভাবছেন হয়তো জুতা ছিঁড়ে গেছে। ওমর ভাবছেন জুতা ছিঁড়ে গেছে, এই জন্য হয়তো জুতা পরে আসতে পারেন নাই। উনি নিজের জুতাগুলো আগায় দিলেন, খলিফাতুল মুসলিমিন আপনার পায়ে জুতা নাই। উনি জুতাগুলো খুলে আবু বকরের সামনে দিলেন। সাথে সাথে আবু বকর বললেন, ওমর, আমার জুতা নাই তুমি তা ভেবো না, আমার জুতা আছে, আমি বাড়িতে জুতাগুলো খুলে এসেছি। কেন? কারণ আমার পায়ের জুতার শব্দে যদি কোনো মুসলমানের, কোনো মানুষের ঘুম ভেঙে যায়, আর কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাকের কাছে বিচার দায়ের করে, নালিশ করে, আল্লাহ খলিফাতুল মুসলিমিনের জুতার পদধ্বনিতে, পায়ের পদধ্বনিতে আমার ঘুম ভেঙে গেছে, তাহলে আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাব দিব? আর সেখানে তুমি রাত 12টা বাজে বাজি ফুটিয়ে মানুষের ঘুম হারাম করে দাও। বাচ্চাগুলো ঘুম থেকে লাফিয়ে উঠে চিৎকার করতে থাকে, রাস্তার কুকুরগুলো পর্যন্ত চিৎকার করতে থাকে। মাদ্রাসায় গিয়ে আমরা জিজ্ঞেস করি, বাচ্চারা বলে, হুজুর রাত 12টা বাজে ঘুমাইতে পারি না, ঘুম ভেঙে গেছে। তোমার আমরা কোন কাতারের মুসলমানে তোমার নাম রাখবো? আল্লাহর কাছে তুমি কোন তবকার মুসলমান? তুমি নিজের হিসাব নিজে করো মুসলমান। আবু বকরের মতো মানুষ, যার ব্যাপারে রসুল কয়েকবার, একবার না, দুইবার না, কয়েকবার রসুল স্পষ্ট ঘোষণা করেছেন, আবু বকর ফিল জান্নাহ। একবার 10 জনের সাথে, যাদেরকে আমরা আশারায়ে মুবাশশারা বলে চিনি, 10 জনকে একসাথে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এর মধ্যে প্রথম নাম বলেছেন আবু বকর ফিল জান্নাহ। এছাড়া বহুবার আলাদা আলাদা ভাবে রসুল বলেছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। রসুলের জীবদ্দশায় কয়েকবার জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও রসুল ইন্তেকালের সময় নিজের হাতে ধরে রসুলের জায়নামাজে দাঁড় করিয়ে দেওয়ার পরেও, সেই আবু বকর খলিফাতুল মুসলিমিন, মদিনার প্রেসিডেন্ট, বাদশা হওয়ার পরেও মানুষের ঘুম ভাঙার ব্যাপারে তার এই পরিমাণ ভয়। আর তুমি কে হয়ে গেছো 1400 1450 বছর পরে মুসলমান, তুমি এসে রাত 12টা 1টা বাজে তুমি গান বাদ্য বাজে মানুষের ঘুমের ডিস্টার্ব করো। অন্তত ন্যূনতম কমন সেন্স তো থাকা দরকার। শরীয়তের হিসাব যদি বাদ দেই, কিছুক্ষণের জন্য শরীয়তটাকে আমরা একদিকে রাখলাম, আপনি মানবিক ভাবে চিন্তা করেন না। আমার বাসা থেকে যখন এইভাবে চতুর্দিকে আওয়াজ ফুটছিল, বাসার নিচতলায় আশপাশে যে কুকুরগুলো ছিল, কি প্রচন্ড ভাবে ওরা চিৎকার করছিল, যারা আশপাশে আছেন হয়তো টের পেয়েছেন।